আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে এমন 5টি জিনিস দান করেছেন যা অন্য কোনো উম্মতকে দান করেন নাই। 1 নাম্বার হলো রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতেও অধিক পছন্দনীয়। 2 নাম্বার, রোজাদারের জন্য সমুদ্রের মৎস্য পর্যন্ত ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। 3 নাম্বার, রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। দুনিয়ার জমিনের মধ্যে আমাদের বাড়িতে যদি মেহমান আসে, আমরা যেমনই ভাবে ঘর বা বিছানাকে পরিপাটি করে রাখি, ঠিক তেমনি রমজানুল মুবারকে জান্নাতকে সুসজ্জিত করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে উদ্দেশ্য করে বলেন, আমার পরহেজগার বান্দা, আমার মুত্তাকি বান্দা, আমার তাকওয়াওয়ালা বান্দাগণ অতি শীঘ্রই তোমার ভিতরে প্রবেশ করবে। 4 নাম্বার হলো রমজানুল মুবারকে ও শৃঙ্খল শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। বলে রমজানের বাহিরে যে সকল অন্যায়, যে সকল পাপ কাজ সহজে করাইতে পারে, রমজানের বাহিরে সে সকল পাপ কাজ করাইতে পারে না। 5 নাম্বার হলো রমজানুল মুবারকের শেষের রাত্রে রোজাদার বান্দাকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি, সেই রাত্রটি কি সবে কদরের রাত্র হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, শ্রমিক কাজ শেষ করার পর সে মজুরি পাবে, এটাই নিয়ম। সেই রাত্রটি হবে ঈদের আগের রাত্র। কিন্তু এই রাত্রে আমরা গান বাজনা হই হুল্লাসে কাটায় দেই। না না, ঈদের রাত্রই খুবই ফজিলতপূর্ণ ইবাদতের কথা বলা হয়েছে। মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, এমন একটা মহাবরকতময় মাস পাওয়ার পরেও যদি কোনো বান্দা অবহেলা করে এর ফয়েজ গ্রহণ না করতে পারে, এর ফজিলতকে এ নিজের মধ্যে আঁকড়ে না ধরতে পারে, রোজা না রাখে, তারাবির নামাজ আদায় না করে, 5 ওয়াক্ত নামাজ না আদায় করে, এর মতো কপাল পোড়া জমিনের মধ্যে আর কেউ হতে পারে না।